সৃষ্টিকর্তা বলেন, কে বলেন? সৃষ্টিকর্তা, স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক। তার মানে আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, নবী মোহাম্মদ বলতেছে। কি বলতেছে? দেখেন, বলতেছে যে মানুষ মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি একথা বললে ওদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আয়াতটা আবার শোনেন, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ, কোরআন শরীফের আয়াত তো, এটা কোনো সাধারণ বিষয় না। মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ কথা বললেই ওদের পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে? এটা আছে পবিত্র আল কোরআনের সূরা আনকাবুদের 2 নম্বর আয়াতে। আপনি কি মনে করেন যে লম্বা দাড়ি, লম্বা টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরলেই সে মুত্তাকি, পীরে কামেল, আলেমে হক্কানি, শাইকুল হাদিস, আল্লামা আলহাজ হজরত মাওলানা শাহ সুফি জান্নাতি জান্নাতি জান্নাতুল জান্নাতের দারোয়ান হয়ে যাবে তিনি? এ সমস্ত ভণ্ডামি। কোনো একটা বিষয়কে পরিপূর্ণ করতে হলে কমপক্ষে 3টে শর্ত মানতে হবে। কটা শর্ত? 3টে শর্ত। একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা। অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর কাজে পরিণত করা। এখন আমি বাঙালির কথা বলি যে এই বাঙালি হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা বদমাইশ চোরের জাত। এটা আমার কথা না, মাইন্ড করবেন না প্লিজ। যেটা হচ্ছে আমাদের জাতির জনক শেখ বঙ্গবন্ধুর কথা, জাতির জনক বঙ্গবন্ধুর কথা। আচ্ছা, বঙ্গবন্ধুর কথা না বাদ দিয়ে দিলাম, উনি হয়তো আবেগের বসে একটু বলেই ফেলছেন, ওটা বাদ দিয়ে দিলাম। কিন্তু নাও এডে বা আজকাল বা ইদানিং, আজকে হলো কথা, আজকে চলতেছে আপনার 12/7/2024 সাল শুক্রবার, এই যে আমি কথা বলতেছি। তো আমনেস্টি ইন্টারন্যাশনালের জরিপে তথ্য উঠে এসেছে যে বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা দুর্নীতিগ্রস্ত জাতি। এটা কি একবার না, বারবার 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 সব চোর। যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। আপনি মাইন্ড করেন না, আপনার কথা বলছি না, কারণ শতকরা 2-4 জন লোক ভালো আছে, কথা সত্য, কিন্তু ওরাও কিন্তু চোর। কেন জানেন? কারণ ওরা ওই চোরদেরকে সমর্থন করে, মৌন সমর্থন করে। যেমন আমার কথা যদি বিশ্বাস করেন ভালো, আর যদি বিশ্বাস না করেন, আপনি সকালে বিকেলে দুপুরে রাতে যে কোনো সময় বাইরে যাবেন, বাইরে যেয়ে দেখবেন যে পুলিশ বাহিনী কী করে জানেন? ওদের কাজ দুটো, খালি চাঁদা আদায় করা। মোটর সাইকেল ধরে, পণ্যবাহী গাড়ি ধরে, পিক আপ ধরে, ট্রাক ধরে, ধরার পরে শুধু টাকা নিয়ে ওদের অনেকগুলো পকেট, ডাইন পাশে 2টে, বাম পাশে 2টে, 4টে, আর সামনে 2টে 6টা, পিছনে 2টে 8টা, উপরে 2টে 10টা, এরকম কয়েক ডজন পকেট। এইটা পকেট ভরে ভরে বাড়ি নিয়ে যায় ওই যে। তো এদেশে শান্তি আপনি আশা করেন, এগুলো ধর্ম না, একে ধর্ম বলে না, এগুলোকে কি ধর্ম বলে না। ধর্মের যে পারফেক্ট যে সংজ্ঞা সেটা আমি আপনাদেরকে শোনাবো আজকে, আমার সাথে থাকেন। বিজ্ঞান, বিজ্ঞান মানে কি জানেন? যোগ জ্ঞান, বিশেষ জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানকে কাজে লাগায় মানুষ, কাজে লাগাইয়ে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে লভ্য বা অর্জিত যে জ্ঞান তাকে বলা হয় বিজ্ঞান। এই বিজ্ঞান কার দান? ঈশ্বরের দান, সৃষ্টিকর্তার দান, ভগবানের দান, নারায়ণের দান, হরির দান, প্রজাপতির দান, টিয়ানের দান, তাওয়ের দান। এত কথা বললাম আমাকে, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আবার কেউ বলে যে যাহো, আফ্রিকার একটা ধর্ম আছে, তারা সৃষ্টিকর্তাকে যাহো বলে ডাকে, যাহো। এরকম যে নামে ডাকুক, হ্যাঁ, সমস্যা নাই। তো সেখানে যেটা বলতেছিলাম যে বিজ্ঞান হচ্ছে কি বিশেষ জ্ঞান, অর্থাৎ যেটা সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান সেটাকে কাজে লাগানোর নাম হচ্ছে বিজ্ঞান। তো এই বিজ্ঞানের ছাত্র যারা, তারা জানবে যে ওহমের সূত্র,
আর্কিমিডিস সূত্র, নিউটনের 3টে সূত্র, প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র আছে না? আছে। তো আবার কাজের সংজ্ঞা আছে, যেমন ত্বরণ, মন্দন, বেগ, বল, ভর, গতি, এগুলোর কিন্তু সংজ্ঞা আছে, সূত্র আছে। এটা যারা সায়েন্সের সাথে তারা বুঝবে। তো আমি কাজের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। কাজ কাকে বলে? কাজ তাকে বলে যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে বুঝতে হবে সেটা কাজ হয়েছে, নতুবা কাজ হয় নাই। এটা হচ্ছে কাজের সংজ্ঞা। অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে কাজ, নইলে কাজ হলো না। বুঝা গেছে? আমরা এই যে দাড়ি, টুপি, লাম্বা, পাগড়ি, পাঞ্জাবি যাই পরি না কেন, এতে কিছু আসবে যাবে না, এ কথা কোরআনে নাই। দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবির কথা কোরআনের এক জায়গাও নাই। কারণ কি? এগুলো একেবারে অনর্থক। কাজে আসতে হবে, কাজ প্রমাণ করে দিতে হবে যে আমরা সৎ জাতি, কিন্তু বাঙালি সেই প্রমাণ দিতে পারবে না। আর এই যে আলেম, ওর বাপরে, এরা হচ্ছে সমাজের সবচেয়ে ধোঁকাবাজ। হ্যাঁ, এরা দেখবেন যে সমাজের যারা পিছে পড়া, যারা নিরীহ, যারা অসহায়, যারা দুর্বল, যাদের আর্থিক সঙ্গতি নাই, যাদের টাকা পয়সা নাই, যাদের ছেলেকে স্কুলে দিতে পারে না, কিন্ডারগার্টেনে ভর্তি করতে পারে না, ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে না, তাদের ছাত্রদের কী করে? বাচ্চাদেরকে ওই মাদ্রাসা দিয়ে দেয়, যা লেখাপড়া হইলো, না হইলে কোনো সময় পেটটা তো পাল, আগে বড় হইলে কিছু একটা করে খাওয়া যাবে। দেখলো যে 6 বছরের মাদ্রাসায় ভর্তি করে দিল, তারপরে আর 6 বছর মাদ্রাসায় পড়লো, অথবা আর 10 বছর মাদ্রাসায় পড়াবো, যখন বড় হলো তখন ঢাকা চলে যা, ঢাকা যে গার্মেন্টস চাকরি কর অথবা সবজি বিক্রি কর, এই তো হয়ে গেল। দেখবেন, এই হলো বিষয়। এরা এই আলেমরা এরা দেশটাকে মেধা শূন্য করে ফেলতেছে, মেধা শূন্য করে ফেলতেছে। একদিকে তাদের মাথায় কিছু থাকে না, দ্বিতীয়ত তাদেরকে অলস করে ফেলায়, এরা কোনো কাজ করে খাওয়ার মতো এনার্জি তাদের আর থাকে না। ফলে আমাদের দেশটা আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছে। অর্থাৎ জ্ঞানে, বিজ্ঞানে এবং মেধার দিক থেকে পিছিয়ে পড়ে যাচ্ছে, এবং দারিদ্র্য থেকে আরও দারিদ্র্য বেড়ে যাচ্ছে শুধু এদের কারণে। কিন্তু হট মানে কি, এটা কিন্তু আপনি পৃথিবীতে যে নবী রাসূল আসছে, দেখবেন যে কোরআনে যে 25 জন নবীর কথা আছে, একজনও ভিক্ষা করে খায় নাই, কারো কাছে হাত পাইতে খায় নাই, প্রত্যেক কাজ করে খাইছে। তার মানে কি? এটা হচ্ছে ধোঁকাবাজি ব্যবসা, ভণ্ডামি এবং প্রতারণামূলক ব্যবসা, বর্তমান ব্যবসা। এটাকে ধর্ম বলে না, এটাকে ধর্ম বলে, একে বলে কি? ধোঁকাবাজি। ধর্ম লিখতেও ধোয়া লাগে, আর ধোঁকাবাজি লিখতেও ধোঁকা লাগে, বুঝছেন? এটা কোনো ধর্ম না। তো আল্লাহ কি বলতেছে শুনছেন? মানুষ কি মনে করে, আমি ওই আয়াতটা আবার পড়তেছি, মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ কথা বললে ওদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? না, হবে না। অতএব ভালো হওয়ার চেষ্টা করুন, কাজ করুন। একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে সাহাবিরা কি বড় বড় মুফতি, মুহাদ্দিস, তারপরে আপনার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রি, তারপরে ইংলিশে কথাবার্তা এগুলো বলতে পারতেন না? তাদের কোনোই ডিগ্রি ছিল না। তাদের কি ছিল? তারা ছিল সৎ। তারা কি ছিল? জাস্ট সৎ ছিল। পরস্পরের অধিকার সমানভাবে বণ্টিত হতো, এই ছিল যাদের কাজ। এটা আর কি। তারা বড় শিক্ষিতও ছিল না, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস কিছু ছিল না। কিন্তু এখন হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিস এগুলো কেন করা হয়? ডিগ্রিগুলো ওই যে আপনার সাইনবোর্ডের নিচে লেখা হয়। এটা একটা ধোঁকাবাজি, জাস্ট ধোঁকাবাজি। মূল কথা হচ্ছে সৎ হতে হবে এবং সৎ কাজ করতে হবে। এটা পৃথিবীর প্রত্যেকটা ধর্মই একই কথা বলে, সত্য, সুন্দর আর কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, এবং মিথ্যাকে অপরিহার করতে বলে। এটা প্রত্যেকটা ধর্মের শিক্ষা। অতএব ভালো হওয়ার চেষ্টা করুন, ধোঁকাবাজি ছেড়ে দেন। কঠিন। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে 99টা মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না, ভালো উকিল। মিথ্যে কথা বলতে হবে তাদের। ঠিক ওরকমই আলেমদেরও 99টা মিথ্যে কথা না বলতে বললে আলেম হওয়া যায় না। ধোঁকাবাজি, চরম ধোঁকাবাজি।
পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে, কারণ পৃথিবীতে হাজার হাজার ধর্ম কেন রয়েছে জানেন? পৃথিবীতে সৃষ্টিকর্তা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। তো তারা তো তাদের উম্মতদেরকে তাদের ভাষায়, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে কি আরাধনার পদ্ধতি শিখেই গেছেন। কিন্তু হুজুর বলে না, এগুলো হবে না, আমারটা মানতে হবে। আর সে বলে না আমারটা মানতে হবে, আর একজন বলে না তারটা মানতে হবে, হ্যাঁ, আরেকজন বলে না ওরটা মানতে হবে। এই হলো আমাদের অবস্থা। এই জন্য আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছি, বোঝা গেছে? এই ক্ষুদ্র বাংলাদেশে 70টারও বেশি ইসলামিক রাজনৈতিক দল আছে, বোঝা গেছে? তো এটা ধর্মের ধোঁকাবাজি, এরা জাতিকে পঙ্গু করে যাচ্ছে এবং এরা ধরা খেয়ে যাবে, নিঃসন্দেহে ধরা খেয়ে যাবে এবং এরা মহা বিপদে পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। আপনারা আপনাদের বিবেককে কাজে লাগান। বিজ্ঞানীরা কী করে? বিজ্ঞানীরা কেন তো জানেন? ওই একটু মাটি, একটু পানি, একটু ডাটা, এগুলো আইনে ওরা পরীক্ষা করে। আপনার ছেলেমেয়েরা যদি স্কুলে পড়ে থাকে, দেখবেন যে ছাত্ররা সায়েন্সের ছেলে হোক আর মেয়ে হোক, সে কী করে জানেন? ওই ব্যাঙ, ওই টিকটিকি, ওই প্রজাপতি, ওই আলুর ডাটা, ওই শাকের ডাটা, হ্যাঁ, তারপরে ব্যাঙ, হ্যাঁ, তারপরে গাছের পাতা। আমিও সায়েন্সের ছাত্র ছিলাম একসময়। তো এইগুলো মানে এই সৃষ্টিকর্তার দেওয়া যে সমস্ত উপাদান, এগুলো নিয়ে তারা কী করে? রিসার্চ করে, গবেষণা করে। পরে ওই ছেলে যখন সায়েন্সের থেকে ইঞ্জিনিয়ার হয়, তখন মাসে ইনকাম করে কত? 3 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা। আর আপনার যে ছেলেরা আর্টসে পড়ছে, হাট্টিমার টিম আর ওই মুখস্থ কবিতা পড়ছে, সে কী করে? মাসে ইনকাম করে কত? 20,000 টাকা। মানে যে ছেলেটা সায়েন্সের ছাত্র ছিল, যে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করছে, তার মেন্টালিটি, তার ডেভেলপ হয়েছে অনেক বেশি। আর যে মুখস্থ কবিতা পড়ছে, ওই যে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারপরে আপনার মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে আপনার রবীন্দ্রনাথ, হ্যাঁ, কবি নজরুল, আর তাই না মাইকেল মধুসূদন, তার মাসিক বেতন কত? 25,000 বা 20,000। আর যে ছেলেটা সায়েন্সের ছাত্র, যে ছেলেটা বোর্ড থেকে পাশ করে আসে, তার মাসিক ইনকাম আছে কত? 10 লক্ষ টাকা। আর যে লোকটা হাফেজ, কারি, মাওলানা, দেখবেন যে 3,000 টাকা বেতন তার, তাও কি বাকি থাকে অনেক সময়। হ্যাঁ, উল্টো পাল্টা কথাগুলো, সুদ ঘুষের কথাগুলো, থাবড় খায়, মায়ের খায়, চাকরি চলে যায়, বোঝা গেছে? এটা কিন্তু প্রকৃতির বিচার। এগুলো আমরা দেখি কিন্তু আমরা বুঝি না, আমরা কিন্তু বুঝতে পারি না। এই জন্য আমি যেটা অনুরোধ করবো যে আপনার ছেলেদেরকে বিজ্ঞান শিক্ষা দেন। বিজ্ঞান মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান না। বিজ্ঞান মানে সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান, এই জ্ঞানের চর্চার নামে আছে বিজ্ঞান। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।